This channel does not promote any violent, harmful, or illegal activity. মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেনা। আজ থেকে তৃণমূলের প্রতিবাদ হবে ডোরিনা ক্রসিংয়ে। শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ভাষা আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ খোলার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডোরিনা ক্রসিং থেকে এই মুহূর্তে সোমা দাস আমাদের রিপোর্টার রয়েছেন। সোমা, তাহলে মঞ্চ মঞ্চ তৈরির কাজ কি শুরু হয়ে গেছে? দেখো, গতকাল আমরা দেখেছি মেয়র রোডে সেখানে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেটা। তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে দৌড়ে আসেন এবং তিনি সেটা ঘোষণা করেছিলেন যে আজ থেকে কিন্তু ডোরিনা ক্রসিংয়ে সেখানে কিন্তু মঞ্চ গড়ে প্রতিবাদ সভা হবে। অর্থাৎ আমরা দেখেছিলাম মেয়র রোডে সেখানে কিন্তু শনিবার এবং রবিবার করে কিন্তু এই ভাষা আন্দোলনের যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চে নানা অনুষ্ঠান হতো। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন যে তাদের এই প্রতিবাদ এবার লাগাতার চলবে। মেয়র রোড থেকে সভা মঞ্চ খুলে দেওয়ার পরে সেই সভামঞ্চ তৈরি হচ্ছে একেবারেই ডোরিনা ক্রসে। একেবারে চরম তৎপরতার সাথে কিন্তু এই সভামঞ্চ তৈরির কাজ, সেই সভামঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এবং আবহাওয়া যেহেতু খারাপ রয়েছে, তাই তারা চাইছেন যেহেতু আজকে এই প্রতিবাদ মঞ্চে আইএনটিটিউসির সভা আছে, অর্থাৎ আইএনটিটিউসির সভা থেকেই কিন্তু আজকের এই সেই প্রতিবাদ শুরু হচ্ছে। রোজই প্রতিবাদ মঞ্চে নানান কর্মসূচি থাকবে, সেটা কিন্তু গতকালই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অন্যান্য যারা শাখা সংগঠন আছে তারাও কিন্তু লাগাতার ভাষা আন্দোলন। একেবারেই তুমি নজর রাখো সোমা, মঞ্চ তৈরির কাজ একেবারে শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তারপরেই আমাদের নজর থাকবে অবস্থানের দিকে। সেনাকে অপব্যবহার করে মঞ্চ খুলিয়েছে বিজেপি। গতকাল আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। কি বলেছিলেন একবার শুনুন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। পারমিশনও নেওয়া ছিল, প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। এটা অনৈতিক কাজ, অগণতান্ত্রিক কাজ। যেখানে আমি বসে আছি 5 মিনিট দূরে, আমায় সব কাজ ছেড়ে আসতে হয়েছে প্রতিবাদ করতে, কারণ ভাষা সন্ত্রাস চলছে, বাংলা ভাষার উপর অত্যাচার চলছে। ফোর্সফুলি আপনারা, আমার ভাইয়েরা যারা আর্মিতে কাজ করে, যাদের আমি শ্রদ্ধা করি, তাদের দিয়ে জোর করে মঞ্চের কাপড় খুলতেন না, মঞ্চ ভাঙতেন না, এবং আপনারা মাইকের তার থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ থেকে শুরু করে সব কিছু সরিয়ে দিতেন না। ইট ইজ আনএথিক্যাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। দিস ইজ এ স্যাড মেসেজ অফ দ্য ডে। সেনাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, ফল ভুগতে হবে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা সর্বাধিনায়ককে জানিয়েছেন বলেও বললেন শুভেন্দু অধিকারী। ওনাকে চ্যালেঞ্জ করছি, 200 সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল, ছবি প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল ওনাকে ভুগতে হবে। ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের 140 কোটি মানুষের গৌরব। আমি রাজনাথ সিং, সিডিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না। সেম মমতা ব্যানার্জি, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ।